হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল বি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 259 নাম্বার পেজে যে 1 নম্বর স্কুল রয়েছে, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, একের দাগে বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বলছে হিজরি সাল গণনা শুরু হয়, অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। বলছে হজরতের মক্কা গমন থেকে। নেক্সট প্রশ্ন বলছে করদোয়া ও ভাগীরথী নদীর মাঝের এলাকাটি হলো বরেন্দ্র, অপশন নাম্বার সি। তিনেরটা শশাঙ্কের মৃত্যুর পর কর্ণ সুবর্ণ দখল করেছিলেন ভাস্কর বর্মা, অপশন নাম্বার বি। বাংলায় সেন শাসনের অবসান ঘটিয়েছিল তুর্কি আক্রমণে, অপশন নাম্বার এ। মেঘনা নদীর পূর্ব দিকের এলাকাকে বলা হতো সমতট, অপশন নাম্বার বি। ছয়টা সেন যুগে লক্ষণ সেনের রাজসভায় জয়দেব ছিলেন একজন সাহিত্যিক, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন, পরেরটা সাথে দাগের প্রশ্ন, ইসলামীয় সংস্কৃতি ভারতবর্ষে আসার ফলে লাভ হয়েছিল ইসলামীয় সংস্কৃতির। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন, দুয়ের দাগের একেরটা কে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন আচার্য হরপ্রসাদ শাস্ত্রী। নেক্সট রয়েছে দুয়েরটা নাড়ু কি? চোল রাজ্য কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত পরিষদকে নাড়ু বলা হয়। নেক্সট রয়েছে পরেরটা সত্য মিথ্যা। বলছে পাল আমলের তুলনায় সেন আমলের বর্ণ ব্যবস্থা কঠোর ছিল, এটা মিথ্যা হবে। নেক্সট প্রশ্ন বলছে সত্য মিথ্যা লিখতে হবে। লুইপাদ ছিলেন একজন বৌদ্ধ সিদ্ধাচার্য, এটা সত্য হবে। স্তম্ভ মেলাতে হবে। তিনের দাগের একেরটা প্রথম খলিফা, এটা ডি হবে। বলছে আবু বকর। বলছে বুদ্ধের অবতার, এটা সি হবে। অতীশ দীপঙ্কর ইসলাম ধর্মের প্রবর্তক, এটা এ হবে হজরত মোহাম্মদ। আর বলছে গন্ডাই কোন্ড চোল, এটা বি হবে, অর্থাৎ রাজেন্দ্র চোল। চার দাগের বলছে দু তিনটি বাক্যে উত্তর দাও একেরটা। বলছে মিনিয়েচার কি? অথবা প্রশ্ন বলছে দেখো পাল আমলের বৌদ্ধ স্তূপগুলি দেখতে কেমন ছিল? যেটা বলছে ব্রহ্মদেও কি? এবার পাঁচের দাগের প্রশ্ন বলছে সাত আটটি বাক্যে উত্তর দাও। টিকা লেখো। বিক্রমশিলা মহাবিহার। এর সঙ্গে অথবা রয়েছে টিকা লেখো নালন্দা বৌদ্ধ বিহার। ছয় দাগের প্রশ্ন বলছে একেরটা ভারতের সামন্ত ব্যবস্থার সংক্ষিপ্ত ধারণা দাও। দু নম্বর প্রশ্ন শশাঙ্কের কৃতিত্বের পরিচয় দাও। আর তিনেরটা বলছে পাল যুগের সঙ্গে সেন যুগের পার্থক্য লেখো।